রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে রসালো জিলাপি। যারা একদম পারফেক্ট জিলাপি রেসিপি খুঁজছেন তারা আমার আজকের এই রেসিপিটি নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। ময়দার ব্যাটার কোনো রকম রেস্টে রাখা ছাড়া ইনস্ট্যান্ট জিলাপি বানানোর টিপসও থাকবে, সেই সাথে ইনস্ট্যান্ট জিলাপি বানানোর পরেও জিলাপি হবে মুচমুচে ও রসালো। জিলাপি তৈরি করার সময় আমরা নানা রকম ঝামেলায় পড়ি, সেই সাথে দেখা যায় ময়দার যে ব্যাটারটা তৈরি করি সেটাও অনেকটা সময় রেস্টে রেখে দিতে হয়। তাই খুব সহজে ঝটপট মাত্র 15 থেকে 20 মিনিটে কিভাবে এই জিলাপি বানাবেন সেই টিপসটাই শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে আমি এখানে 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি, সেই সাথে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। চিনিটা 1 কাপ দিলেও হবে, তবে 1.5 কাপ দিলে একটা পারফেক্ট মিষ্টির টেস্ট আসে, চেষ্টা করবেন 1.5 কাপই দেওয়ার জন্য। এখন সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এটা একদমই অপশনাল। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এটা যতক্ষণ পর্যন্ত একটু ঘন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে শিরাটা যেন খুব বেশি ঘন না হয়ে যায়, জাস্ট একটু কমে আসে, এরকম 3-4 বার বলক আসলে আমরা চুলাটাকে অফ করে দিব। আপনি যদি শিরাটাকে জাল করে খুব বেশি ঘন করে নেন তাহলে কিন্তু আপনার জিলাপিগুলো একদমই পারফেক্ট হবে না। হাত দিয়ে একটু এভাবে চেক করে নিতে পারেন, যদি দেখেন যে একটু আঠালো একটা তারের মতো মনে হচ্ছে তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়ে গেছে। যেহেতু বেশি পরিমাণে চিনি দিয়ে শিরাটা তৈরি করা, তাই যেন জমাট না বাঁধে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে শিরাটা জমাট বাঁধবে না। এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছে আমি যে জিলাপির ব্যাটারটা তৈরি করব সেটা তৈরি করতে। এখানে 2 কাপের মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। আর 1/3 কাপ পরিমাণ টক দই এখানে ফেটিয়ে রাখা ছিল, সেটা এখন অ্যাড করব। টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে 1 চা চামচ লেবুর রস অথবা 1 চা চামচ পরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, আপনারা প্রতি 1 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা নেবেন, এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু আর ব্যালেন্স করতে পারবেন না। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে পানি অ্যাড করব। পানিটা কতটুকু লাগবে সেটা বলাটা একদমই মুশকিল, আপনাদের একটা আইডিয়া থেকে পানিটা মিশাতে হবে, কারণ যে কোনো ধরনের আটা ময়দাতে কিন্তু সমান পরিমাণ পানি সোপ করে না, তাই বুঝে শুনে পানিটা আস্তে আস্তে 4-5 বারে অ্যাড করতে হবে। যখন দেখবেন যে ব্যাটারটা এরকম আঠালো হয়ে গেছে সে পর্যায়ে আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করে আগে হাত দিয়ে এইভাবে ভালো করে মথে নেবেন। যত ভালো করে আপনি এই ব্যাটারটাকে ফেটাতে পারবেন আপনার জিলাপিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। শেষ পর্যায়ে এসে আপনারা খুবই সাবধানে পানি ব্যবহার করবেন, চেষ্টা করবেন 1 চা চামচ পরিমাণ করে পানি অ্যাড করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে। যখন দেখবেন যে এরকম একটা থিকনেস এসেছে তখনই বুঝবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে চেক করে দেখছি। একটা চামচে ব্যাটার লাগিয়ে ঠিক এইভাবে একটু দাগ কেটে নেবেন, যদি দেখেন দাগটা একদম সমানভাবে পারফেক্ট কাটা যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনাদের ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। পর্যায়ে চাইলে আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, তবে কোনো দরকার নেই। এখন আমি চলে যাচ্ছি ভাজতে। একটা প্যানে আমি 1-2 ইঞ্চি পুরুত্ব করে তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। একটা সসের বোতলে আমি ব্যাটারটা এইভাবে ঢুকিয়ে নিয়েছি, তারপর এখন জিলাপির শেপগুলো আমি দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখেন শেপগুলো দেওয়া যাচ্ছে। যদি আপনি তেলটা বেশি করে নেন তাহলে কিন্তু এইভাবে জিলাপির শেপ দেওয়ার আগেই তেলের সাথে জিলাপিগুলো একদম হারিয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না, তাই তেলটা সামান্য পরিমাণে নিতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টে ক্রিস্পি করে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আপনার জিলাপির ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু জিলাপি ভাজার সময় ক্রিস্পি হবে না, আর ভাজার সময় যদি ক্রিস্পি না হয় রসে দেওয়ার সময় কিন্তু একদমই নেতিয়ে যাবে, জিলাপি কিন্তু একদমই পারফেক্ট হবে না। একদম গরম থাকতে চুলা থেকে নামানোর সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে, আর শিরাটা থাকবে কুসুম গরম, আর জিলাপিটা একদমই সাথে সাথেই দিতে হবে। দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো এরকম চুবিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। অর্থাৎ জিলাপিটা থাকবে একদমই গরম, জাস্ট চুলা থেকে নামাবেন, আর শিরাটা থাকবে কুসুম গরম, দিয়ে আপনি এইভাবে চুবিয়ে উঠিয়ে নেবেন। দেখেছেন জিলাপিগুলো পারফেক্ট ভাবে কত সুন্দর এখানে শিরার মধ্যে দেওয়ার পর রস ছোপ করে নিয়েছে। যদি আপনি পারফেক্ট রেসিপি ফলো করেন তাহলে কিন্তু আপনার জিলাপিগুলো এরকম ভেতর থেকে হবে রসালো আর বাইরে থেকে হবে মুচমুচে ক্রিস্পি। খুব সহজে কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিটি দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনারা পুরো রেসিপি ফলো করেন তাহলে কিন্তু ঘরে এরকম মাত্র 15 থেকে 20 মিনিটেই মুচমুচে রসালো জিলাপি তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।